मी रमाकांत मी আজি মানে আমি মোৰ লগে ছবি বাৰ বিজয় আসলে মি নির্মল কুমার সিংহ মোরগড় বাংলাদেশ পরগনার শ্রীপুরগামী থাউরিতা সিলেট শহরে থাকে দীর্ঘদিন ধরিয়া পৃথিবী সেটেল এলাকা মোর বাবুর নাগান মরিচান সিংহ মালকর নাগান ললিতা সিংহ আমি দৌড়েছি মোর পিতা কেটে আমি ডিপার্ট হইয়া মোর পিতা কৈলাস কলেজের প্রিন্সিপাল আছি আমি দীর্ঘদিন প্রিন্সিপাল 1971 তো 2093 পর্যন্ত আসিলাম 71 তো 93 পর্যন্ত প্রিন্সিপাল আছি মোর বিয়া তাইয়া লাস্ট দৌড়ার আগে বাংলাদেশে আমি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি আমার বাংলাদেশের যে প্যারেন্টস অর্গানাইজেশন জানমাকিয়া বাংলাদেশের যত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রতিনিধিত্বশীল সংস্থান ওয়ানার সিলেটর মানে সিলেট জায়গায় জায়গায় যে আছে না সিলেটের প্রেসিডেন্ট হিসাবে প্রায় দীর্ঘদিন শুদ্ধ দিয়ে এই বয়সে আমি বাঙ্গাল তো দেখিয়া তা যেটা বুঝনা ছিল তাই মাতলা আমার সমাধান মনে হয় গেলগা গেলগা কিন্তু আসলে সমাজ তো সৌ পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন কোনো ধরনের তিরুখে নাতে আসিলু কোনা কইয়া আহিলু যৌবন গেলগা মতা এবার পৌর হইতো দিনা আনজিত এখানে পরিবর্তন হয় গ্রীষ্ম আহিতই শরৎ আহিতই হেমন্ত আহিতই শীত আহিতই বসন্ত আহিতই আটকা পাতা এটা এই পরিবর্তনে হান একদম জাগতিক খানে হানোরে আটকানির কোনো সুযোগ নেই এই যে বৈষয়িক যে পরিবর্তন এহানোরে আমার সংস্কৃতির আগ্রাসন জানমাতি হয় প্রসঙ্গ তাতে বোঝা যাবে আর কি সংস্কৃতি হার কমপ্লিট গেল কথা আর থামাতে বা কাজটা পৃথিবী চিন্তা করে এলাম এহানোর মাঝে খারাপ মন্দ ভালো হাত দিতেই আছে কিন্তু ভালো আনোরে যোগান গ্রহণ করতাম এখানেও কিন্তু আশীর্বাদ পান ঠিক না যে মোবাইলে আনার খারাপও আছে ক্ষমতাও আছে সৌরে হবটা যে ওই এডপ্ট করে পারতই ও বলতে গাইতি খারাপও তাতে খারাপ হইতেই নাই তাই বলে আমি এরাই তুতা নবান বেলা পারতুতা বেলা না আগের তো করিয়া আছি তানোর আমি শ্রদ্ধা করে স্মরণ করি তানুর কাজ বলে আমি উবাসিত কিন্তু পরবর্তীতে এই যে শো আইয়া উবাইলাইয়া এপি আমি উবাইলাম আমার আগর তার গানের তো নিগুলো না গেছি এবারকার মেগা সিটি তাহারি কোনো সুযোগ আছে আগে আমার বাবা এক সময় তানু যে আমি করেছি তানু কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট করে গেছে খেতি বাড়ি করি আমার মতো শহরে লেখাপড়া করু আছি এবারকার বছর পিয়া উগরে লেখাপড়া করু না তানু অ্যাচিভমেন্ট না হইতা তানু বিয়ে বাড়ি খেতি করিয়া তানুরে আমারে তাম করু আছে পাকুরই আমি কিন্তু এবার সোয়া গেছে উপরে লোক বাবার কোন স্কুল দিত কোন পেটটাম করে তুলতা এই যে আমি ইয়ে করে কিন্তু এই পরিবর্তনে আমি স্বাগত জানিয়া পরিবর্তনের মাঝে সমাজ গজদা গিয়েছি যত আন্দোলন আছে তাহার পরিবর্তন হয়ে জায়গা আনা দিতে যান এই পরিবর্তনের সমাজ ব্যবস্থা আনার মাঝে এই যে সারথি যেটা আপনার কাছে আছে এটাই পরিবর্তন আনবে জায়গা আনা নিয়ে পুকুর আনতে আজি এই প্রয়াসে আমি করেছি নাইলে কি বেঙ্গালুর এত বড় জায়গা আমার মাঝে কি আমার কৃষ্টি হন আমার কালচার হন আমার সোয়েতে হাত পাকা বুঝে গিরিগিথা নিয়ে আন নিজের সময় নিজের শ্রম নিজের অর্থ হাব্বিমান করিয়া এ কামে হান করিয়া যে এটা কিয়া মোর নিজের কৃষ্টি মোর কলা উতারে দরিয়া থানার কেন আমি খানিকও আগে মারতেছিল যে আমি অনেক আমার রিচ ইয়ে আছে অর্জন আছে যেটারে আমি অ্যাড্রেস করে না অনেক অনেক অর্জন আছে তারে ঠিক মতো যদি আমি রিচ করলাম ওয়ান হইলে আমার অর্জন তা মানরাং আইলো সৌরাং আইলো আমি গর্ব করে পারলাম কৃষক প্রজা আন্দোলন করি তার তো প্রতি বছর আগে ভানুবিল কৃষক প্রজা আন্দোলন আমার ঐতিহাসিক ঘটনা জওহরলাল নেহেরু পন্তবিদ গেছে গিয়া জমিদারে খাজনা আদায় করা নিতা বলিয়া আত্মিলো গেছি গা ভানুবিলে আমার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া আছে ওনার গিয়া বুলডুজার চালাছে আর কি আত্মিলো ব্যাংলো আমার খানচেত বাগিয়া বেয়া পানি খুলেছি নিকুলিয়াও তার কাল করেছি কত বড় গুলাগুলি হচ্ছে এই যে অর্জন গুলা ওখান কিন্তু ঐতিহাসিক জিনিস এখন এরপরে 71-এর মুক্তিযুদ্ধ আমার ছোট্ট সোসাইটি আমি বাংলাদেশের যেটা আছে তার মধ্যে 60-70 মুক্তিযুদ্ধ আছে সম্মুখ সমরে গেছি কথা
কোনো আমার অর্জন নেই। এই অর্জন তারে আমি যদি হাইলাইটস না করিয়া এটা পাহুরিয়ার জাতীয় না আমি ইতিহাস বিষয়টিও নিজে না যাতে আজি কি এই গিরিগি থানি আপনার পিতাইয়া এই যে কাজের ফাঁকে এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওয়েলফেয়ার কালচারাল অ্যাসোসিয়েশন কিয়া করলাইয়া এর উদ্দেশ্য অন্তে পিতা আছে না আছে আছে আমার নজরে আহে আমি বিভিন্ন প্রোগ্রাম যেটা করে আমি দেখিয়া ফেসবুকে করলাম এহানা কতি বড় গর্বের ব্যাপার আর কতি বড় আনন্দের ব্যাপার আর এহান সাংঘাতিক ভাষায় ব্যক্ত করাই না তেমনি ছোট্ট করে মাতি আমারও এসাদে আমি গানের তো গিয়া সিলেটে যে কথা গেলাম বাংলাদেশে ভারতে লাগলাটা আমার বেগুনি একটা আছি আমার ডক্টর বেগুনিতে মাতলাটা আমি মণিপুরি না মণিপুরি নাগই তানু মিয়াত অন্য কালিশা বা এসে বুল্লারও আমার ডকুমেন্টে ভারতে খানি আছে উতাও উসাদে হাবি বিচ্ছিন্নভাবে আছে ইতিহাস ইতিহাস ছাড়াতে তোরে মানো মাত্র ডকুমেন্টও আনতে লাগে না ওখানে তানু আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলা এটা বিষ্ণুপ্রিয়া এটা মণিপুরি নামে তানু বিষ্ণুপ্রিয়া বা মণিপুরি নামে কিন্তু মাতলাম যে আমার ইতিহাস আর নেই কোনো তানুতে মণিপুরের তো গাদা গাদা ইয়ে আছে হ্যাঁ এই ডকুমেন্ট আনছি লিরিক পত্র ওখানে খংচেল বলে পত্রিকা তখনকার সময় আমার তাই পুল্লা নিকানা ছিলাম বাংলাদেশ প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশ অ্যাসপেক্টে খানিক কম মাকে কারণ ওখানে খংচেল পত্রিকা ওখানে ইরেগুলারলি নিকুলি পুল্লা নিকানা আছে পত্রিকা ওয়ান আপনারা শুনে থাকবেন সিলেটের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ আচ্ছা মুরারিজাত কলেজ ওয়ান বৃহত্তর আসামে উপই থাবি যত আমার মানুষ আছে তাই ভারত তুর্গিয়া উপেক্ষা করেছিল খুব পুরাতন প্রিয় আর কি এই এমসি কলেজের ছাত্র যে তার নাম বললাম ডক্টর রঞ্জিত সিনহা কয়েকদিন দৌড় হ্যাঁ এই রঞ্জিত সিনহা আছে ওনার তো কৃষ্ণ কুমার এটাই মিডিয়া আমিও প্রমুখানো ছিলাম এই পত্রিকা ডিসিগো যে বাগানটা হইল যে তুমি তো পক্ষ হও ওনার মণিপুরি প্রোগ্রাম মান দেনার কারণে রেডিও টেলিভিশনে ডেপুটেশন পেয়েছি না আমার নাম তারা টান আমি তো প্রমাণ করাই লাগতো না আমি ওনার এটা আগে লাগাত আমার তাতে ডকুমেন্ট কি হলো জানাই পত্রিকা না আমার হেরে বেগুনিতায় নাম বেগুনিতায় আমি যে মণিপুরের তো আনছি গাদা গাদা ইয়া বেশি করবো না তো ইয়া মতলব এটা আমার আমি মণিপুরি যে প্রমাণ আনে তো তানুতে তানু মণিপুরি না গই তানু আর এক বিষ্ণুপ্রিয়া পাহিয়েছি উসাতে করলাম আমার এটাই তোমার তা কিতা বলতে আমি এই এটাতে ইন্ডিয়ার লোক আমার এলাকার কোনো সম্পর্ক নেই এখানে আলাদা রাষ্ট্র হান পাকিস্তান তো নোয়া রাষ্ট্র আমি বাংলাদেশ তানুর লোকে আমার সম্পর্কে বাংলাদেশের অ্যাসপেক্টে বুঝি বাংলাদেশের অ্যাসপেক্টে এপিটা আসি আমি স্থায়ী এপির অ্যাসপেক্টে বুঝি দরকার আমি কুম্বা তো আসি মনের পিতে আমার পত্রিকা আরম্ভ করেছি এই আমার তো তেমন ডকুমেন্ট নেই আপনি যদি মনে মাতিয়ার তুমি মণিপুরি তাহলে নাইটই নাই মণিপুরি আমার ওখান থেকে গিয়া ঠিক আছে তার মধ্যে তো ইন্ডিয়ার অ্যাসপেক্টে আছে তুমি বাংলার অ্যাসপেক্টে তুমি ইয়ে করে তোমার আমি তোমার আমার প্রথম প্রয়াস আমি সাথে আসলে আমি ব্যাকওয়ার্ড কমিউনিটি আমি সাথে আসলে আমার মনে আছে ইয়া মণিপুরি প্রোগ্রামে আমার বাংলাদেশ এলাকা মণিপুরি তিন জাতি আচ্ছা বিষ্ণুপ্রিয়া মেইতেই পাঙাল ওই যে পাঙাল যে এটারে 3000 মিলিয়া এলাকায় মণিপুরি আচ্ছা আচ্ছা ওয়ান না লেগা আমার তো সমস্যা আছে কারণ গভর্নমেন্টে তো অফিসিয়ালি ওয়ান আছে বাংলাদেশে এস্টাবলিশড এবং মণিপুরি ললিত কলা একাডেমি আছে ও আমার আন্ডারে আছে এবং দেখে থাই ভাই অনেক বড় স্থাপনা বিরাট কত শত কোটি টাকার মতো তানুর তার সংখ্যা থাকে তানু কম এত উপযুক্ত তানু রাজপূর্ণিমান 182তম রাজপূর্ণিমান আছে মাধবপুরীতে বিতরণ আছে ওনার এতে আমার অপোজিটটাও এক লোকে করলাম তাকে তাহলে আমি মিলিয়া আমার বাবা গায়ের সময় ধান দিয়ে আখ্যান করলাম তা ওনার তানু
82 বা 84 ইংরেজি বা 82 ইংরেজি তার নেতৃত্ব কুলিয়া গেল আচ্ছা কুলিয়া গিয়া তানু কালচারাল একাডেমি বুলিয়ে মণিপুরি কালচারাল একাডেমি বুলিয়ে ইন্ডিয়ার এমবেসির মাধ্যমে তানু 8 পেয়া আলাদা করলা আর কি কিন্তু আমার নাই তারা কম অতিও আছে তার সংখ্যালঘু সংখ্যা কম আর কি যার দরুন উপীত মানুষ আমারও মনে মানুষ তো যাই হোক তবু তানু ফাইট করি আছে তানু করি আছে এহান হইলে তাই সংক্ষিপ্ত আমার ওখানে অনুপ্রেরণা পেলাম এহান যে আপনাকে আরম্ভ করেছি আমি সিলেটে ওখানে করছি ওখানে তাদের ইতিহাসের ব্যাপারে আমার আমি উপায় হতে এই আমার তাতে কোনো ডকুমেন্ট নেই কিয়ান করে আমি যে আমার ডকুমেন্টটা আলাদা পদ্মাসন চিনে তখন 1919 সালে 6 নভেম্বর সিলেটের মাসিমপুর গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর ভিজিট করেছে গোপীনাথ জুর মন্দিরে আচ্ছা ভিজিট 1919 সালে 6 নভেম্বর যদি আমি মণিপুরি নাই থাইলাম আমার মণিপুরি নৃত্য কীর্ততা দেখিয়া শান্তিনিকেতনে প্রোভাইড করেন সিলেবাস ইয়ে করেছে এর আগেও সেনারিট রাজকুমার গায়ে গেছিলাম বুদ্ধিমন্ত সিংহ রিয়র তা মানে মেয়েতেই আর কি ত্রিপুরা রাজায় দেওয়ার আছে হ্যাঁ কিন্তু প্রকৃত মণিপুরি নৃত্যের যে আসল রিয়া রিয় মাসিমপুরে যে তা ভিজিট করলো 6 নভেম্বর 1919 সালে ওখানে এদের এহান প্রতিষ্ঠিত হইতে তা যে মানে টমাসও বাংলা আছে আর কি টমাস ইংলিশ প্রিয় আর কি শাসক ছিল না তার আমার টেবিল ক্লথ আনা ছিল না আমার মানুষ আচ্ছা হ্যান্ডিক্রাফট তো এদের স্কিন আন যে আনা ছিল না মণিপুরি হ্যান্ডিক্রাফট দুটাতে ইয়া কবিগুরু করেছে হাতে কুম্পিত এটা কুম্পাই করতাম কবিগুরু মনা জানতে মাতেছে হ্যাঁ না বিয়ান দিতাঙ্গাই করে তিন থেকে না না আমিও জায়গা জানা মনে আমার কিন্তু নির্ধারিত কাজ দুটো বলে আছে কিন্তু ওটাতে ইয়া অনুপ্রাণিত হচ্ছে ওনার ব্রহ্ম মন্দির বলে আছে সিলেটে এভাবেও আছে ওগুলো তার প্রোগ্রাম ওয়ান করি আমার কাছে আমি গাঙ্গনা ভিজিট করতাম ওখানে থেকে আমার মানুষ যেটা আছে তাই হ্যাপি যেমন কলা গাছ কাট কুপিয়া কাগজ কিগজ কাটিয়া ওখানে হাজির আছে তাই কিন্তু রাখাল নৃত্য আনতে আসছে রাস্তার নাম আছে এখানে একদম পুরা প্রকৃত ইতিহাসের মাধ্যমে জ্ঞান পত্রিকা যে তাও তুমি দিতে রাখ অনেকে আনতে তাও না রাজস্থান না দিনে দিলাম না তাকে যেটা আমার বেঙ্গলোর যে প্রতিগুণ তারা বাদ নাকওয়ালো ইয়ে করতারা ওটা কি তাই চাষ দেওয়া দিয়ে তার কিন্তু লোনাও হচ্ছে আর কি ওই সময় লইয়ার উপৃত্ত রাখাল নৃত্য আমি দেখেছি ওখানে ইয়ে হইল তাই নীলেশ্বর মুখার্জি বাংলা মানুষ পরবর্তীতে এর রাতাসরা তারা পলাশর কাঞ্চন বাড়ি তার পিতাই সেটেল হইলা এই নীলেশ্বর মুখার্জি রাখল তার আছে নীলেশ্বর মুখার্জি আসলে ডাকুলাবার আচ্ছা আচ্ছা উপবার নৃত্য গুরু আর কি তার অনেক পরে তা খুব প্রভাব আমাদের ফিজিক্যাল ড্যান্সার ফিজিক্যাল এক্সারসাইজ রাখল নাস্তা তার ফাল যখন দিয়ে তার সরকার বলে ফিজিক্যাল এক্সারসাইজ আমি রাসান চৌয়ারি মনে আছে মনে আপনার মোটা সময় নিয়ে বাঁকা তুমি কইলে মোর বাংলার রাতি বুঝিয়া তারপর তো গেছে এমন ইতিহাসের কথা এরপরে সন্ধ্যার পরে এই মণিপুরি নৃত্য যে 4-5 বর্গ পিল নেতৃত্ব আনাটাই গুরু বিপিন গুরু নীলেশ্বর মুখার্জি তার নেতৃত্বে পেরিয়া চৌরাশি রাস্তা দিয়ে এই জমকালো আমার যে ড্রেস আপ দেখিয়া তাও মনে করে আমাকে উদ্বুদ্ধ আর কি যে মণিপুরি নৃত্য যাতে শান্তিনিকেতনে পিসার না হয়ে করে এখানে ক্লাসিক্যাল ধ্রুপদী নৃত্য আর পিসার করা যায় করে একটা কাম করেছে যাই হোক নীলেশ্বর মুখার্জির তখনই তার মাতাছে জানার কাবুলে শান্তিনিকেতন যে যোগাযোগ ব্যবস্থা এত ভঙ্গুর এরপরে আমাদের সামাজিক বাইন্ডিংস যে পরিবর্তনের কথা মাতলাম দায়িত্ব সামাজিক বাইন্ডিংস মাতে ওই সময় বাইরে কি সাকি তুই আমি বৈষ্ণব ইজমে আছি তা ওকে দিয়ে কি সাকি তুই শান্তিখানা এইসব কারণে নীলেশ্বর মুখার্জি তখন অপারগতা প্রকাশ করেছে না গেছে না জানি করে ওখান কিন্তু আমার তো মিস হই মানে তো বড় অপরচুনিটি এই যে পরিবর্তনের ধারণা এখন উপেক্ষা লেখা রাখো আগে আগুই লইছে আমার কালচার এই লোকে একটু পরে পরবর্তীতে 1935 সালে তা
ওনাদের কবিগুরু পেতো আইয়া ত্রিপুরা রাজার লগে তার সম্পর্ক আছে আইয়া ত্রিপুরা রাজার মা কাছে তিমুরে বিয়া হবে মৃত্যুগুরু হবে বুদ্ধিমন্ত সিংহ বিয়া আছে তাদের ওটা রাজ পরিবারের মানুষ আচ্ছা ও মানে উভয় ব্যাপক কাজ করেছে পরে নীলেশ্বর মুখার্জিরে বারণও আছে তা ওখানে বহুদিন পরে 35-এর মধ্যে নীলেশ্বর মুখার্জি গেছে জানার পরে নীলেশ্বর মুখার্জি জানার পরে সাপমোচন চিত্রাঙ্গদা হ্যাঁ এটা পারফর্ম করলো তার কি রবীন্দ্রনাথের লেখে এটা হলো নীলেশ্বর মুখার্জি বিভিন্ন দেশে তার বলেছে আর কি নীলেশ্বর মুখার্জি মানে নৃত্য নীলেশ্বর মুখার্জিটা হাবি লেগিতেও আছে তার নীলেশ্বর মুখার্জির গুরুত্ব আনকে আর এখন মণিপুরত গেছি ওটা কিন্তু বাংলা আর না পাচ্ছি কবিগুরুরে ঠিক মতো বোঝানো আছে যে তালহান কতিয়ান হইতো না বাংলা বুঝানো আছে নীলেশ্বর মুখার্জি বাংলা পারে যার ধরুন তার আমি অ্যাকসেপ্ট করছে এই এবং নীলেশ্বর মুখার্জির শান্তিনিকেতনের রিও কাম করেছে এই যে ইন্দিরা গান্ধী পর্যন্ত তারপরে আছে ওয়ানোর আছে ডকুমেন্ট আছে এইগুলো দিয়ে আমার আনতে উহানা আমরা ডিশনালতায় যেহেতু কবিগুরু আমার মণিপুরীর গাঙ্গাহার যে মাসিমপুর ঐতিহাসিক গাঙ্গা ও গাঙ্গনাথ যেহেতু গেছে গা 1919 সালের 6 নভেম্বর তাইলে আমি মণিপুরি নাই থেকে তাকি সাইডে যেতাম হাই গাঙ্গা এটা 13 হাত ও সিলেটে আমার গাঙ্গা এবার মানে আমার যেটা কথার মারবো তানুর পেট না গিয়ে আমার পেট গেলে আনতে ডকুমেন্ট তানু যে করে না তারা মেন আনতে জাগরণ বলে পত্রিকা আছে ওনা তো আছে ও সময়টা যার ধরুন তানু মানুষে বিনাই করে না তারা যার ওয়ালো আমার পদ্মাসন কাকাই করলাম কি যেহেতু আমার ডকুমেন্টারি জিনিস ঐতিহাসিক ঘটনা আমি পেট রবীন্দ্রনাথ ভাস্কর্য দিয়ে কলকাতা ভাস্কর্য বানিয়ে যেহেতু বাংলা সার পাশো যে ইয়ে বিরোধী তোমার ইসলাম বিরোধী ভাস্কর্য বিভাগে বলতে ওই জায়গা আমি 20 বছর লাল ফার্ম করি আমার কবিগুরু দিয়ে বহাসি আর কি এবার তো কোনো ডকুমেন্ট আমি এতে নাই তার মণিপুরি উপরে আমি লিখেও তোছি যে এত সালে ভিজিট করেছি ওনার তো আমার তা এই কালচারটা ডেভেলপ তো এর মন্দিরের ব্যবহার আছে মানে পর্যটক বিদ্যালয় আমার পিতার আমার ডকুমেন্ট আমি এই জিনিসটা তাই পরিবর্তন হতা বলে মাইলস্টোন আর কি ওনার আমি ওয়ান করলাম করিয়া বার্তা 100তম রবীন্দ্রনাথের 99তম ভিজিটর দিয়ে ওখানে আমি পয়লা করলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভিজিটের 99তম বছর পয়লা করলাম আর ওয়ান রাষ্ট্রীয়ভাবে 15 বছর 100তম করলাম স্টেডিয়ামের মাঝে বিরাট বড় আয়োজন কলকাতা তো যত রবীন্দ্রনাথের গবেষক এই জিনিসটা আমি করার চেষ্টা করেছি আমি সিলেটে এরপরে সিলেটে আমি আপনার কাছে জ্ঞান করে আমি কার লেখক সাধুবাদ জানি আজ মাত্র আমি সিলেটে আদিত্যপুরি 14 বছর আমার সঙ্গে তাতে আমি গানে ইয়ে রথর পালিয়ে লেগেলাম তোমার কাপড় পালিয়ে গেলাম রাসা আনলে গেলাম জন্মাষ্টমী আহে বারাষ্টমী ওটা কিন্তু শিখতে এটা শুরু হয় সিলেট শহরের মাঝে আমার গান মানসারা মণিপুরি গান মানসারা প্রায় 400 300 350 400 ফ্যামিলি এটাই মিলিয়ে আমি যদি আমাকে সার্বজনীন জন্মাষ্টমী আন আছে তা বাঙালি কথা উতাই করতাম আমিও করলে আমার সঙ্গে ওখানে আমারও আমার মণিপুরি মালটা পুজো আছে মালটা ঐতিহাসিক মালটাকে উপিত করতাম জন্মাষ্টমী করলে আমার সঙ্গে শিখলাম জন্মাষ্টমী কি হ্যাঁ এরপর লাগে টিকা লাগে এই যে এটা তৈরি আমি করলাম তার 14 বছর আগে মণিপুরি জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি একটা ডিভিশনাল কমিটি আচ্ছা আচ্ছা চারিগড় ডিস্ট্রিক্ট আছে চারিগড় ডিস্ট্রিক্টের হাবি মানবিক আছে এই চারিগড় ডিস্ট্রিক্টে আমার বিষ্ণুপ্রিয়া আছে নাকি মৌলিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট এই চারিগড় ডিস্ট্রিক্টে আমার মণিপুরি এটা আছে না চারিগড় ডিস্ট্রিক্টের মানুষ আজ যেমন মনে করো বেঙ্গালুরু হাবি আছে তার বিভিন্ন জায়গার মানুষ আছে বিভিন্ন স্টেট হাবি মিলিয়ে করো সব ঠিক আছে আমি ডিভিশনাল মানে ইয়া করলাম কমিটি আন করিয়ে ওয়ান চালিয়ে এক জায়গায় আর কি একদম রেলি টেলি করিয়া আলোচনা সভা করিয়া তোমার সৌরে কুইজ প্রতিযোগিতা ওনার যেমন নীলেশ্বর মুখার্জির
নিব সাধু বাবার জন্ম তারিখ কি হয় মানে আমার রিলেটেড হ্যাঁ বা কালীপ্রসাদে কিতা কিতা করেছে বা উদারগঞ্জে আছে বা মহাভারত অর্জুনে কি করেছিল প্রতিজ্ঞা করেছিল বা ইয়ানাত কিতা আছে বিভিন্ন উৎসাহে বিয়া নিয়া কুইজ প্রতিযোগিতা ইউনিভার্সিটি কলেজের পাকর দ্বারা সরু সুমারার দ্বারা আমি কুইজ প্রতিযোগিতা করি অবহান করলে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা এখানে সান্ত্বনা পুরস্কার দিয়ে এতে কিতা আগামী বছরতে এমন করতে মজা আছে আমি কোনোদিন চিন্তা না করেছিল ও ডাকাত থাইরি পাগল পাইরি সিলেটে জন্ম হইতাম ঠাকুর এটা করে না করে যে আর আমি আহান করলি আমার ঘরে যে কোনো প্রোগ্রাম আমি করে নদীতে চলতে পূজা মাঘ আমি কোনোদিন পূজার সময় বা রাস পূর্ণিমা করে যে আর এতে কি তাও চলতার তি যদি আমি করে যদি আমার ঘরে যদি আমি আমার কথা না কথা ভালো কথা আমি যে হয় গানে নিলাম না গানের কাছে এই যে চেষ্টা করা হঠাৎ করিয়া ও কুইজ প্রতিযোগিতা বলছে বলছে মনে ও বলছে এটা তো কোনোদিন গাঙর এটা হার মানে পরে লিখতে লিখতে দেখে দেখা যায় তেও বাক্কা পারছে এই যে অনুপ্রেরণা যারা আছে ও জন্মাষ্টমী পরিষদ মানে আমি এটা হলে তাই এই যে কি আর করলাম না আপনারা কি আর করার এক বাবা মাতলাম এসা করিয়া আমি আমার কৃষ্টি কালচার ধরিয়া ফেলা লস্ট অফ কালচার লস্ট অফ আইডেন্টিটি কথা মাতলে তাই কত কথা যে মানে একদম মানে পরিবর্তন জিনিসে আন আমি যেমন মাতিয়ার অনেক সময় দুনিয়া আনাত কিতাও ফিক্সড কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট আখ্যা অনেক চেঞ্জ একদম পরিবর্তনে আনি মানুষ সঠিক এই পরিবর্তনে আন যেহান এহান আসিল হান আছে এর পরিবর্তনে আনাত যেমন এবাকা আমার বুড়া বাগ আছে বা কি সাথে তানু খেতি ল কিতা ল ঘর চালিয়া এটার লগে সাথে চালিয়ে গেছি গা সৌ পাকড় আছি তার পিছনে আমার বাবা আছে আমার কি সাথে করলা এবাকা আমার এরে সময় আনাহি সময়ের লগে যে পরিবর্তন হইয়া আজি যেমন আমিতে ধর গাঙ্গদত্ত পাকড়ি আইলাম আয়া দেখলাম আমার মানে কালচার কি দাদা দেখলাম আজি আমি হয়তো আমার খানিয়া গেছে মাতলে যে আমাকে হওয়া অপরচুনিটি আনা বাইরে যারা নারী হানতে তা শান্তিনিকেতন আহানারলো আনতে ভাঙর অপরচুনিটি হারিলাম এহান কিন্তু বহুত ইম্পর্টেন্ট হান এহান এবাকাও ও জিনিস হান এবাকা আজি আমি বেঙ্গলোর আছি তা নিজের পেটর চালাতে অবশ্যই মানে ও আমার প্রফেশনাল ইয়ে আছে তা ওহানোরও আমি বেলিয়া জানো কথা ওহানোর মাঝে আহান জিনিস যেহান আমিও মনে হয় পরিবর্তনের লগে আহান পরিবর্তন ইম্পর্টেন্ট আর কাহান ইতিহাস যেহান এই ইতিহাসে আন থইলেতে আমি তো আজ দেখলাম বা আজি শুনলাম কারণ তো শুনলাম বা আমি গানে আসিলাম শুনি আইলাম কিন্তু আমার নেক্সট জেনারেশন শুরুতে পেজেতে ডাঙরে কাকরতারা তা কারণতে সাদে নিকা সাদে না পেতার আনতে বাকা তানুরে আমি কি সাদে এরে আন ডাঙর চ্যালেঞ্জ আন হিসাবে বাকা আজিকার দিনে যে আহে এহানোরে আমি ও হানো আমার অবজেক্টিভ আন যে আমি কি সাদে আমি আমার আইদাই জেনারেশন এহানোরে আনতে এহানাত পরিবর্তনের লগে ইতিহাসে আন এবাকা দরিকখানি এখানখানি এবাকা যেমন আজি এর মাতলে কথা আগেকার দিন ওসার সুযোগ সুবিধা নাছিলাম তো হয়তো রেকর্ড করে নকল আছে আজি আমি রেকর্ডও করিয়া ধর আমি আমার পিছাকার জেনারেশনের হয়তো তানো মাথা পারতাম যে সাথে আছে আজি আমি যে ডাঙর ইয়ারি আন যে হাত হইলাম যে বাংলাদেশে যেহান রবীন্দ্রনাথ ঠাকুর গিয়া মানে ডাঙর মানুষ গিয়া যেহান আমি পাকড়েছিলাম হয়তো দিয়া লাইন পাকড়েছিলাম যে বিস্তারিতভাবে যে মাতলাম আমার যেমন মোর তাতে গাড়ি করে মোবাইল পারা আর কি কথা মানে আমার যে ইউথ জেনারেশন আছে এই মেসেজে দিলা পারতে আমার যে কালচারে কি শেয়ার করে মানে চিন্তা করে শোনা মানে তার মানে মেসেজে দিলা পারতে হ্যাঁ এবার আসলে যুগে যুগে মানে সত্য কথা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা
হ্যাঁ যে গোটা মানে ইয়াং তাই যুদ্ধ করেছি তা বুড়া বুড়ি একটু করে না তারা হাতে যুবকর প্রতি আহ্বান হলো তাই নিজেরে করো নিজের মানে এডুকেশন আগে করাই লাগতো নিজে আগে প্রতিষ্ঠিত করানি ওনার তো আমার রোড গো যদি আমি পাহরি আমি যত বড় ডাঙর জায়গা দিন যা মোর রাস্তা যদি পাহরি আদি মি ভগতপুরে তো আসব ভগতপুরের রাস্তা আমি পাহরি আমি কোন লুগা দম কোনো বলে আমাকে ভগতপুরের মোটা পাহরলে তো নাই তুমি আমি ভাবি যে রোড গো আছি আমার যুবকের প্রতি আহ্বান নাম কি মি আমেরিকাতেও থাইঙ্গা কানাডাতেও থাইঙ্গা ওপিতেও থাইঙ্গা কিন্তু মোর রোড আমি চিনাই লাগতো অর্থাৎ রোড চিনতে গেলে মোর কৃষ্টি কালচার দিয়ে শোনা লাগতো মোর কৃষ্টি কালচার কি সাথে আছে হাত মোর পরবর্তী জেনারেশনের আগুইয়া দেনা হওয়ান মোর দায়িত্ব হান তো সুতরাং মোর পরবর্তী প্রজন্ম যেটা এটা যুব সমাজ তার তো ও রোডুগো চিনিয়া থানা দরকার মোর বাবা মা লোক দিত এটা অন্তপক্ষে ও রোডুগো পাহলে তো রাস্তাও তুই লামাত করছো দিল্লি যাও গিয়া নিয়ে বা যদি বোম্বে দিয়ে যাও গিয়া নাই মিসিং হইল ঠিক তত্ত্ব মোর রোড বিভিন্ন থাকবে মোর কৃষ্টি কালচার মোর ভাষা বিশেষ করে ভাষা লুপ্ত হইলে আদি মণিপুরের তো ভাষা লুপ্ত বা আমার অনেক বিএম সমাজের মানুষ আছে কিন্তু আমি ভাষা তোমার পরিচিতি রাখা আদি ভাষা মানুষের মোট টিকিয়া ভাষা টিকিয়া তোরা বিভিন্ন মাধ্যম হইলাতে ঘরে নিজে টোটোর আমি সোর লোকে হিন্দিতে আছে না আগ্রা শুনতে হাবি আছে ইংলিশ আছে হাবি এর পাশাপাশি মোট মাতৃভাষা ওয়ান বুঝতে কোনো সময় কার্পণ্য না করানি আমি মালবাবুকে যদি আমি টোটোর অবশ্যই লিখতে একদম ওনার তো সুযোগ পেলে নিজের গান করে দে সৌরে নিয়া কালচারে আমার কালচার দোকান মোর আপা বাবার যে কৃষ্টি কালচার রাড়ি উনি মোর বাপু মোর জেনারেশন 3 জেনারেশন মাতে বাতাই তা নাও বাতা মোর আগে মোর বাপু কিনবো এরপর কিনবো তো মাতে না তারা বোপাগো মাতে না তারা এই জিনিসে মানে লার্ন হানোর ফ্যামিলির তো মোর যুব সমাজের প্রতি জীবনতায় যত আধুনিক পরিবর্তন ওহানোর আমি স্বাগত জানাই পরিবর্তন আমি ওইটা নাই কিন্তু ওহান নির্দিষ্ট ইহানোর ভিতরে গন্ডিয়ানোর ভিতরে পরিবর্তন হইতে নাই মোর কৃষ্টি কালচার মোর ইতিহাস পাহরিয়া নাই ওহানোরে আমি ডাউন করে দেখাই লাগতো ওহান হইলেই আমি আমার নির্দিষ্ট বলেই তাই মোর ক্ষুদ্র মানে আর এক জিনিসে আজি এপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওয়েলফেয়ার কালচারাল অ্যাসোসিয়েশন বেঙ্গালুরুর পক্ষ যে গিরিগিথানির সভাপতি সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সহসভাপতি আজি সৌভাগ্যক্রমে তাহলে আমি দেখা করিয়া আজি মরে যে কথা আনবো মাতানির সুযোগ দিলা ওখানকা মণিপুরী সমাজ কল্যাণ সমিতি সিলেটের পক্ষত্ব এবং জন্মাষ্টমী পরিষদ বিভাগীয় কমিটির পক্ষত্ব আমি তানুরে কৃতজ্ঞতা জানাই এবং এই সংস্থান ভবিষ্যতে তানুর যে চিন্তা চেতনারও যে পরিকল্পনা নেছিলেন ওটা বাস্তবায়িত বাস্তব রূপ দেখ এবং সমাজ উপকৃত কা আমার সমাজ আনারাকে আগুয়ে দেখ আমার কৃষ্টি কালচারে আগুয়ে দেনার যে পদ্ধতানু বাছিয়ে নেছিলা ও আনারাকু সুশ্রী এবং সুশৃঙ্খলভাবে তানু আনারাকে আগুয়ে দেখা এই জিনিসটা তা যে উপস্থাপন করলাম একটা যুগোপযোগী এটা কার্যক্রম এটা অত্যন্ত সময়োপযোগী কার্যক্রম নেছিলাতে তানু এহানোর অনেক ধন্যবাদ সাধুবাদ জানিয়ে হাবিলাম